সিরাজগঞ্জের রায়গঞ্জে 7 বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে 14 বছরের এক কিশোরের বিরুদ্ধে। বৃহস্পতিবার বিকেলে ভুক্তভোগী শিশুর বাবা জানান, অভিযুক্ত কিশোরের বাড়িতে শিশু দিবা যত্ন কেন্দ্র রয়েছে। সেখানে তার মা শিশুদের দেখাশোনা করেন, কিন্তু বাড়িতে মা বাবা না থাকার সুযোগে ওই কিশোর শিশুটিকে ধর্ষণ করে। তিনি আরও জানান, বিষয়টি জানাজানি হলে অভিযুক্ত কিশোরের পরিবার বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করে। ঘটনার পর মেয়ে অসুস্থ হয়ে যায়। বৃহস্পতিবার শিশুটিকে সিরাজগঞ্জ শহীদ মনসুর আলী হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনার মামলা করবেন বলে জানান ভুক্তভোগী শিশুর বাবা। এদিকে অভিযুক্ত কিশোরের বাবার মোবাইলে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও কোনো উত্তর পাওয়া যায়নি। এ ঘটনায় এখনো কোনো অভিযোগ দায়ের করা হয়নি জানিয়ে রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান আসাদ বলেন, অভিযুক্তকে আটকের চেষ্টা চলছে। আমার মাইয়া আসলে গেছিল আমার 2টা পুলক নিয়ে পড়তে গেছে। পড়তে 10:30টার দিক দিয়ে মানে ছেলেটার বাপ মা কেউ আসছিল না, কিন্তু এই সময় আমার মায়া রেপ করছে। আচ্ছা, মানে আপনি বলতে চাচ্ছেন আপনার মেয়ের বয়স কত? 7 বছর। 7 বছর। আচ্ছা, তাহলে আপনার মেয়েকে হচ্ছে ওই আঁচলে পড়তে গেছিল, পড়তে যাওয়ার সুযোগ নিয়ে ওই ছেলে বাসায় কেউ ছিল না, ওই ছেলেটা তখন মেয়েকে ধর্ষণ করছে। আচ্ছা, ছেলেটার নামটা একটু বলেন। মোহাম্মদ। উনি কি এই নারু গ্রামেরই কি বাসিন্দা? বাবার নাম কি? ওর বাবার নাম আলিম। আচ্ছা, এখন হচ্ছে এই ঘটনাটা কতদিন আগে? ঘটনা হলো রবিবার দিন নিয়ে গেছিলাম হাসপাতালে। এখন আল্লাহ সামান্য উন্নত, মানে রক্তপাত যে হচ্ছিল সেটা কি বন্ধ হয়েছে নাকি একটু সামান্য পরিমাণ? আল্লাহ কমছে। এই আচ্ছা, তাতে আপনারা কি মনে করছেন এখন যে উন্নত চিকিৎসা মেয়ের দরকার? উন্নত চিকিৎসা দরকার। আমার একটা ভাই ছিল, ভাইটা কি ওয়ার্ড নাম্বার হয়তো 204 মনে হয়, কিন্তু গায়নিক অবশ্যই গায়নিক দোতলা। মেয়ের নাম তো আলপনা। ওখানে সব লেখা আছে, বুঝছেন? ওখানে গেলে এমনি পাইবেন। আচ্ছা, তো এখন মেয়ে কি আগে থেকে একটু স্টেবল নাকি এখন খারাপ অবস্থার মধ্যেই আছে? আপনি কি দেখে আসছেন? মানে আগে থেকে একটু মানে গতকাল দিনে একটু সামথিং একটু ডেভেলপ হয়েছে আর কি, রক্ত কম ধীরে ধীরে। কফি হাউস, প্রতি চুমুকে আড্ডা জমে।